হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি হযরত শাহপরানের মাজার থেকে জাফলং এর উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন সাথে আছে আমার ভাতিজা হেমায়েত। আমরা সবাই যাব জাফলং এ। তো জাফলং এ যাওয়ার পরে জাফলং এর পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। সাথে থাকুন, পাশে থাকুন। তো এইমাত্র আমরা গাড়িতে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে উঠে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জাফলং এর যাওয়ার রাস্তা যা অনেক সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর। দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড়, পর্বত, নদী, নালা এবং চায়ের বাগান। তো জাফলং এ যারা না আসছেন তারা অবশ্যই ফিলটা অনুভব করতে পারবে না, আর যারা আছেন তারা তো প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর। অবশেষে আমরা জাফলং এ এসে হাজির হলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া টু বাংলাদেশের বর্ডার, তারকাটার বেড়া। আমি যেহেতু বাংলাদেশ থেকে আসছি, এখন তারকাটার পাড়ি ইন্ডিয়া চলে যাব। দেখতে পাচ্ছেন তো মাশাল্লাহ, জাফলং এর যে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। আপনারা যারা আসেন নাই তারা দেখতে পারবেন না। অবশ্যই এই ভিডিওতে জাফলং এর প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন আর অনুভব করতে থাকুন জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য। One, two, three, four. এত সময় আপনাদেরকে দেখলাম জাফলং এর চারিদিকের সৌন্দর্য। এখন আমরা সবাই মিলে আপনার জাফলং এর 0 পয়েন্টের যে পাথর আছে, ঝর্ণা আছে, সেগুলো আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই পাশে থাকবেন এবং সাথে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন আপনার জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই হাঁটা শুরু করছি সেই জাফলং এর পাহাড় থেকে নিচে নামবো। তো এখানে আপনার নামার জন্য অনেক কষ্ট করতে হয়, যেহেতু 360টা আপনার সিঁড়ি আছে। এই 360টা সিঁড়ি আপনার দিয়ে নিচে নামতে হবে, আবার উঠার সময় আপনার এই 360টা সিঁড়ি বেয়ে আপনার উপরে উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন যাওয়ার সময় আমরা একটু এদিক সেদিক করে ঘোরাফেরা করে চারিদিকে একটু ছবি তুলতেছি, কারণ যেহেতু ক্যামেরাম্যান আমরা নিজেরাই ভাড়া করেছি সারাদিনের জন্য 2,000 টাকা। তা দেখতে পাচ্ছেন আমরা সবাই হাঁটতেছি আপনার সেই সিঁড়ি দিয়ে, যেখানে আপনার হচ্ছে টোটালে 360টা সিঁড়ি আছে। এই 360টা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে আপনার জাফলং 0 পয়েন্টে যেতে হলে। অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার দেখার সুযোগ করে দেবো। তাদের সাথে পাচ্ছেন ক্যামেরাম্যানকে আমরা সাথে নিয়ে নিচে নামতেছি, কারণ আপনারা সেই পাথরের ওখানকার ছবি তুলবো। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনার পাথরের ছবি, এটা হচ্ছে জাফলং এর 0 পয়েন্টে। ওই পাশের গুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ার মানুষ যে গাছের নিচে দিয়ে বসে আছে, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার মানুষ। তো আমরা যেহেতু আছি আপনার দুপুর টাইমে, একটু আপনার বর্ডার গার্ডের একটু সমস্যা তেমন একটা বেশি করে না আপনার, তাই আমরা সবাই মিলেমিশে আপনারা চলতেছি একসাথে। এখন দেখতে পাচ্ছেন পাথর এর উপর দিয়ে আপনার ভিডিও করতেছি। আর এখানে আপনারা যারা আসবেন তারা অবশ্যই কোনো টেনশন করবেন না, এখানে থাকার খাওয়ার সর্বোচ্চ ব্যবস্থা আছে এবং পাবলিক টয়লেটও আছে। আপনাদের সে ব্যবস্থার জন্য টেনশন করতে হবে না। আপনারা যারা আসবেন তারা অবশ্যই নিঃসন্দেহে এখানে এসে বেড়াইতে পারবেন এবং অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এবং জাফলং এর যারা আসেনি তারা হয়তো জাফলং এর পরিবেশ সম্পর্কে এবং জাফলং এর সৌন্দর্য সম্পর্কে কারোই ধারণা নাই। আসলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই জায়গায় এত ভালো লাগার একটি জায়গা এবং আমরা জাফলং আসার পর যে ডিএসএলআর ক্যামেরা ভাড়া করেছিলাম সেই ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবি কেমন হয় সেই সবগুলো আজকে আমি দেখাবো। দেখেন আমরা যেহেতু মোবাইল দিয়ে ছবি তুলছি, সেই ছবিগুলো বেশি একটা ভালো হয় না, তাই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলছি। ছবিগুলো অসাধারণ হয়েছে, কারণ জাফলং এর ভিউটা এত সুন্দর এবং মনোরম পরিবেশ, ডিএসএলআর এর জন্য পারফেক্ট। কারণ দেখতে পাচ্ছেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললে আপনার মনের মতো এবং এবং অনেক সুন্দর মতো ছবি তুলে নিতে পারবেন। কারণ বেশি টাকা খরচ হবে না, কারণ এখানে আপনার বেশি টাকা লাগে না, অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম। জাফলং এর ক্যামেরাম্যানগুলো অন্যান্য ক্যামেরাম্যানের থেকে অনেক ভালো, তারা আপনার স্বল্প খরচে এবং অনেক ছবি উঠে দিতে আপনার রাজি হয়। তাই আপনারা যারা আসবেন তারা ভালো মানের একটা ক্যামেরাম্যানের সাথে সম্পূর্ণভাবে কথা এবং চুক্তি করে নেবেন, যাতে আপনারা সারাদিনভাবে সুন্দরভাবে ছবি তুলতে পারেন এবং যাতে ক্যামেরাওয়ালার সাথে কোনো ঝামেলা না পায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সবকিছু কন্ট্যাক্ট করে ক্যামেরাম্যানের সাথে কথা বলে ছবি উঠছি। দেখেন ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারাও আসলে আপনাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে এইভাবে সুন্দর করে পানির মধ্যে এবং করে ছবি তুলবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। দেখতে থাকুন খাবারের ভিডিওটা। তা আমরা চলে আসলাম গোসল টোসল দেওয়ার পরে এখন খাবো। খাবারের চুক্তি করে নিচ্ছি আপনার 130 টাকা করে সবাই।
জন প্রতি 130 টাকা করে মুরগি দিয়ে, এবং গরু হচ্ছে 160 টাকা করে খেতে পারবেন। অবশেষে আমরা চলে আসলাম জিরো পয়েন্টের সেই শপিং মলে। এখানে আপনার ইন্ডিয়ার যাবতীয় পোশাক এখানে পাবেন, এবং পাবেন আরও কসমেটিকের যাবতীয় প্রসাধনী। এখানে আপনার পাবেন আপনার সাবান এবং আপনার লোশন, শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি এভরিথিং। আপনার মনে করেন কি আপনার যা খুশি তাই এখানে কিনতে পারবেন। খাবার, চকলেট আছে, আচার আছে, এবং অনেক দামি দামি প্রসাধনী আছে যেগুলো আপনার বাহিরের থেকে এখানে অনেকটাই কম দামে আপনি কিনতে পারবেন। তাই যারা জাফলংয়ে আসবেন তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো কেনার আগে এই প্রোডাক্টের মেয়াদ দেখে কিনবেন, কারণ এখানে অনেক এক্সপায়ার ডেট মাল থাকে। তাই আপনারা হয়তো মেয়াদগুলো দেখে কিনতে পারবেন, তবে ইনশাআল্লাহ আপনারা ভালো জিনিস কিনতে পারবেন। পরিশেষে এখন বিদায়ের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে নিয়ে আসবো আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও। অবশ্যই পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।